আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি রমাদানুল মুবারক মাসের সিয়াম, কিয়াম এবং তেলাওয়াতুল কোরআনটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এবং যেই মাসটা বরকতের মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে আমাদেরকে সুন্দরভাবে এখন পর্যন্ত সবকিছু করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রমাদানের মাসে যেহেতু কোরআন নাজিলের মাস, আমাদের সবকিছু হবে কোরআনকে কেন্দ্র করে। তার এই ধারাবাহিকতায় উম্মুল কোরআন একাডেমি আমাদের কোরআনকে সামনে রেখেই কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআনের দার্স হচ্ছে, কোরআনের শিক্ষাদান করা হচ্ছে এবং কোরআনের তাফসির নিয়ে বিজ্ঞ যারা আছেন তারা আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, সেই প্রোগ্রামগুলোর ধারাবাহিকতায় আমরা আজকে প্রত্যেকটি সূরার সংক্ষিপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করব। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিবেন, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটি সূরার শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা ফাতিহার শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের যেই সূরাটি একজন মুসলিম মাত্রই মুখস্থ রাখে এবং কোনো অবস্থায়ও যেই সূরাটিকে মানুষ ভুলে না, এবং যেই সূরাটিকে উদাহরণস্বরূপ উপস্থাপন করা হয় যে সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলবে, তার মানে এই সূরাটা আমরা কোনো অবস্থায় ভুলি না, এবং এই সূরার মুখস্থটা আমাদের অন্তরে মনে এমনভাবে গেঁথে যায় যে এটা ভুলা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। এমন একটি সূরা নিয়ে আমরা আলোচনা করব আজকে। খুবই অল্প সময়ের মধ্যে আলোচনাটা রাখবো ইনশাআল্লাহ। এই সূরাটা যে এতটা গুরুত্বপূর্ণ এবং এই সূরার বিষয়ে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশদভাবে গুরুত্ব আরোপ করেছেন, আমরা হয়তো আজকে নতুন শুনবো অনেকেই। তো এই আলোচনাটা শোনার পরে সূরা ফাতিহার প্রতি আমাদের গুরুত্ব, সূরা ফাতিহার প্রতি আমাদের মায়া এবং সূরা ফাতিহার প্রতি আমাদের আ আগের তুলনায় যেভাবে সূরা ফাতিহাটাকে গুরুত্ব দেওয়া দরকার, এটা ইনশাআল্লাহ পারবে। তো আপনাদের সাথে এই আলোচনা নিয়ে আমি থাকবো তাওহিদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা শুরুতেই সূরা ফাতিহার অর্থ এবং নামকরণ বা ফাতিহা আমরা যে বলি, খুব অল্প সময়ে জানবো। ফাতিহা এটা আরবি শব্দ, যার খুব সহজ অর্থ যদি আমরা দাঁড় করাই তাহলে দাঁড়ায় ভূমিকা, সূচনা, শুরু, আরম্ভ ইত্যাদি। তো সূরা ফাতিহাকে ফাতিহা নামকরণ করার পিছনে কারণ হয়তো আপনারা নিশ্চয়ই এখন বুঝে গিয়েছেন যে ফাতিহা মানেই হচ্ছে ভূমিকা বা সূচনা বা শুরু। যেহেতু এটা কোরআনের শুরু, তাই এটাকে সূরা ফাতিহা নামকরণ করা হয়েছে। আবার আমরা নামাজে তেলাওয়াত শুরু করি এই সূরা দিয়ে, তাই এটাকে সূরা ফাতিহা নামকরণ করা হয়েছে। এভাবে এই সূরা ফাতিহা নামকরণ করার পিছনে উলামা একরাম অনেক রকমের কারণ তারা বর্ণনা করেছে। তো আমরা মূলত দুইটা কারণ আমাদের সামনে রাখলাম। দ্বিতীয়ত, সূরা ফাতিহার আমরা হাদিসেই এই সূরার একাধিক নাম পাই। তার মধ্যে আমরা যদি একটু সামনে রাখি যে বিভিন্ন হাদিস এবং আথারে আমরা প্রায় ৩০টার মতো সূরা ফাতিহার নাম পাই, যার মধ্যে সহিহ হাদিসে সরাসরি আমরা ৮টা দেখতে পাই। তো এই ৮টাই আপনাদের সামনে আমরা একটু উপস্থাপন করছি। এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের মূল বা কোরআনের মা। আবার এই সূরা ফাতিহার অপর নামে আমরা দেখি হাদিসে এসেছে উম্মুল কিতাব, কিতাবের মূল। আবার হাদিসে এই সূরা ফাতিহার কে বলা হয়েছে আসাবুল মাথানি, ৭টি বারবার পঠিতব্য আয়াত। মানে কোরআনুল কারীমের সবচেয়ে বেশি পড়া হয় যেই সূরাটি, সেটা হচ্ছে সূরা ফাতিহার এই ৭টি আয়াত। আমরা যদি একটু খেয়াল করি, দিনের ৫ ওয়াক্ত নামাজে আমাদের সূরা ফাতিহা কিন্তু পড়তেই হয়। সূরা ফাতিহার সাথে অন্য সূরা আমরা মিলেই পড়ি, কিন্তু সূরা ফাতিহাটা আমাদের জন্য পড়া একেবারে আবশ্যক, কম্পালসরি। তো সেই হিসেবে যদি আমরা ধরি, গোটা বিশ্বের সকল মুসলিমরা দিনে ৫ বার করে অন্ততপক্ষে ৫ ওয়াক্ত সালাতে তারা সূরা ফাতিহা পড়ছে। আবার প্রত্যেকটা সালাতের আমরা যদি রাকাত হিসাব করি, যে ফজরের ২ রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হচ্ছে, ফরজ নামাজগুলোকে যদি আমরা হিসাব করি,
তারপর জোহরের 4 রাকাতে আমাকে সূরা ফাতিহা পড়তে হচ্ছে, আসরের 4 রাকাতে সূরা ফাতিহা পড়তে হচ্ছে, মাগরিবের 3 রাকাতে আমাকে সূরা ফাতিহা পড়তে হচ্ছে, ঈশার 2 রাকাত 4 রাকাত নামাজে আমাকে সূরা ফাতিহা পড়তে হচ্ছে। তার মানে সূরা ফাতিহাটা হচ্ছে এমন 7টি আয়াত সম্বলিত সূরা, যেই আয়াতগুলোকে বারবার বেশি বেশি পৃথিবীর বুকে মানুষরা পড়ে থাকে। তারপরে আমরা সূরা ফাতিহার আরেকটা নাম পাই আল কোরআনুল আযীম, মানে মহান কোরআন বলা হয়েছে। আলহামদু প্রথম শব্দটা দিয়েই আমরা দেখি এই সূরার নামকরণ করা হয়েছে। এবং হাদিস একটু পরে আমরা দেখব সূরা ফাতিহাটাকেই সালাত বলা হয়েছে। কিভাবে সেটা আমরা হয়তো দেখবো একটু পরে, হাদিস আমাদের সামনে আসবে। আবার সূরা ফাতিহাকে আমরা দেখি রুকিয়া বলা হয়, মানে যেটাকে দিয়ে ঝাড়ফুঁক করা যায়। কোনো সমস্যায় পড়লে অথবা কাউকে ঝাড়ফুঁক করতে হবে, শারঈ ঝাড়ফুঁকের ভিতরে সূরা ফাতিহাকে আমরা ব্যবহার করতে পারি। ফাতিহাতুল কিতাব, যেটা আমরা দেখলাম কিতাবের মূল বা শুরু। তো এই 8টি নাম আমরা সহিহ হাদিসে দেখতে পাই সূরা ফাতিহার। তারপরে আমরা যেটা জানবো, এবং এটা আমাদের জন্য খুবই দরকারি, সূরা ফাতিহা নিয়ে হাদিসে কি বলা হয়েছে। অসংখ্য হাদিসে সূরা ফাতিহা সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তার ভিতর থেকে আপনাদের জন্য আমরা শুধুমাত্র 3টি হাদিস উপস্থাপন করব, 3টি বিষয়কে কেন্দ্র করে। প্রথমত, সূরা ফাতিহাটাকে নামাজের রুকুন বলা হয়েছে, যেটা আমরা সাহিহুল বুখারীর ৭৫৬ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ৩৯৪ নম্বর হাদিসে দেখি। উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নামাজই নয় বা নামাজ বিশুদ্ধ হবে না ওই ব্যক্তির, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব, যেটা সূরা ফাতিহার অপর নাম হিসেবে আমরা বলেছিলাম, পড়বে না নামাজে। তার মানে নামাজকে বিশুদ্ধ করতে হলে যে সমস্ত রুকুনগুলোকে আমার ঠিক রাখতে হবে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সূরা ফাতিহা আমাকে তেলাওয়াত করতে হবে। তো কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই সালাতের বিষয়ে আমরা জানি কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। এটা ঠিক থাকলে সব ঠিক থাকবে। তো এই সালাতটাকেই ঠিক রাখার জন্য শর্ত করে দেওয়া হয়েছে সূরা ফাতিহা তেলাওয়াত করা। তো এটা নামাজের রুকুন, একটা স্তম্ভ খুঁটি বানিয়ে দেওয়া হয়েছে সূরা ফাতিহাটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দ্বিতীয়ত, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরা ফাতিহা। অন্য সব সূরাই গুরুত্বপূর্ণ, তবে ১১৪টি সূরার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা ফাতিহা, যেটা আমরা হাদিসেই দেখি, হাদিস থেকেই জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর। তুমি কি পছন্দ করবে না আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, লাম ইয়ানজিল ফিত তাওরাত, যেই সূরাটা তাওরাতেও নাজিল হয়নি, ওয়ালা ফিল ইনজিল, ইনজিলেও নাজিল হয়নি, মানে এই সূরার মতো গুরুত্বপূর্ণ কোনো কিছু তাওরাতেও নাজিল হয়নি, ইনজিলেও নাজিল হয়নি, ওয়ালা ফিজ জাবুর, জাবুরেও নাজিল হয়নি, ওয়ালা ফিল ফুরকান, আল্লাহ রাসূল বলছেন মিথলুহা, এমনকি এই কোরআনেও এর মতো কোনো সূরা নাজিল হয়নি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই হে আল্লাহ রসুল, আপনি আমাকে জানান। তখন আল্লাহ রসুল বলছেন, কাইফা তাকরা ফিস সালাহ, তুমি কিভাবে তোমার আহ, নামাজটা পড়ো, অথবা কিভাবে তোমার নামাজটা শুরু করো, কোন তেলাওয়াত দিয়ে। কালা ফাকারা উম্মুল কোরআন, তখন উবাই ইবনে কাব উম্মুল কোরআন, অর্থাৎ যেটাকে আমরা একটু আগেই বললাম, কোরআনে হাদিসে সূরা ফাতিহার অপর নাম হিসেবে আমরা উম্মুল কোরআনে দেখি। তো তিনি সূরা ফাতিহাটা পড়লেন। তখন আল্লাহ রসুল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার নাফস, মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকানি মিথলুহা, তাওরাতেও, ইনজিলেও, জাবুরে, এমনকি এই কোরআনেও এটার মতো গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ কোনো সূরা নাজিল হয়নি। আলবানী তিনি এটাকে সহিহ বলেছেন, তিরমিজির হাদিস। তার মানে আল্লাহ রসুল নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি সূরা আমরা জানি, মানে এত সহজভাবে এটা আমাদের মুখে মুখে থাকে,
আল্লাহু আকবার। তৃতীয়ত, আমরা যেটা দেখি, নামাজে যখন বান্দা এই সূরা ফাতিহা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বান্দার সূরা ফাতিহার জবাব দেন এবং নামাজটাকে ভাগই করা হয়েছে সূরা ফাতিহার উপর ভিত্তি করে। কিভাবে আমরা হাদিসটাকে একটু দেখব। ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহ রসুলের কিন্তু কথাটা আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, কসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজটাকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করেছি। নিসফুহা লি, যার একটা অংশ আমার জন্য, ওয়া নিসফুহা লি আবদি, আরেকটা অংশ আমার বান্দার জন্য, বলে আবদি মা সাআলা, এবং আমার বান্দার জন্য তাই থাকবে যা সে চায়। ভাষাটা একটু বুঝুন, আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আল্লাহ বলছেন যে আমি নামাজটাকে দুইটা ভাগ করেছি, একটা আমার মাঝে এবং একটা আমার বান্দার মাঝে। তো কিভাবে ভাগটা, এটা আমরা হাদিসে দেখি। ফাইদা কাল, এবার আল্লাহ বলছেন, যখন আমার বান্দা ওই নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য, কাল আল্লাহ, তখন আল্লাহ ওই বান্দার এই তেলাওয়াতের পরেই বলে ওঠে, হামিদানি আব্দি, আমার বান্দা তো আমার প্রশংসা করেছে। ওয়াইদা কাল, আবার যখন বান্দা বলে আর রহমান রাহিম, পরম করুণাময় দয়ালু, কাল আল্লাহ, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা তো আমার গুণকীর্তন করছে, আমার গুণগান গাইছে। তার মানে বান্দা যখন নামাজে সূরা ফাতিহা পড়ছে, আল্লাহ কিন্তু সাথে সাথে উত্তর দিচ্ছে। ওয়াইদা কাল মালিক ইয়াউমিদ্দিন, আবার যখন বান্দা বলে তেলাওয়াতে নামাজের ভিতরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, কাল আল্লাহু আজ্জা ওয়াজাল, তখন আল্লাহ সেই আরশ থেকে বলে ওঠে, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা তো আমার মহত্ব বর্ণনা করছে, আমাকে বড় হিসাবে মেনে নিচ্ছে। অফি রেওয়ায়াতিন ফাওয়াদা ইলাইয়া আব্দি, অন্য আরেকটি রেওয়ায়াতে আল্লাহর যেই ভাষাটা বলা হয়েছে সেটা হচ্ছে ফাওয়াদা ইলাইয়া আব্দি, আমার বান্দা আমার দিকেই সবকিছু ন্যস্ত করছে। মানে সে বিচার দিবসের মালিক আমাকে মানছে, তার মানে তার সব কিছু আমার দিকেই সে ন্যস্ত করে দিচ্ছে। এবার এই অংশটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেটাকে আমরা শুরুতেই দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি নামাজটাকে এরকম দুই ভাগে বিভক্ত করেছেন। তো প্রথম অংশটা আমার নিজের জন্য, আল্লাহ বলছেন। তো এইটুক হচ্ছে প্রথম অংশ। তারপরে আমরা দেখি, ওয়াইদা কালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বান্দা বলে ওঠে আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ বলে ফাহাদিল আয়া বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এই আয়াতের একটা অংশ আমার আর একটা অংশ আমার বান্দার মাঝে, বলে আবদি মা আলা, আর আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছেন, আমি বলছি আমার বান্দা এখন আমার কাছে যা চাইবে আমি আমার বান্দাকে তাই দিয়ে দিব, আমার বান্দার জন্য তাই থাকবে। ফাইদা কাল, এই যে কি থাকবে, কি চাইবে, এটা হচ্ছে পরের অংশে। এই অংশে আমরা আল্লাহর কাছে চাই, আর এটাই আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে দিবেন। ফাইদা কাল, এবার বান্দা যখন বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, সঠিক পথের হেদায়েত দান করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সে পথ যে পথে আপনার নিয়ামত রয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথ আল্লাহ আপনার কাছে আমরা চাই না যেই পথের পথিকদের উপর আপনার রাগ, ওয়ালা দাল্লিন, এবং যেই পথের পথিকরা পথভ্রষ্ট তাদের পথ আমরা চাই না। মাগদুব আলাইহিম ইয়াহুদ বলা হয়েছে হাদিসের ব্যাখ্যায় আমরা যেটা পাই, ওয়াদ্দাল্লিন, এবং এখানে দল্লিন বলতে নাসারা খ্রিস্টানদেরকে বলা হয়েছে। এবার আল্লাহ বলে কালা ফাহা উলা ইলি আবদি, এই অংশটাই হচ্ছে, এই বিষয়টাই যা এখন সে বলছে এটা আমার বান্দার জন্য। বলে আবদি মাসা আলা, আমার বান্দা যা চাইবে তাকে তাই দেওয়া হবে, বান্দার জন্য তাই থাকবে। আমরা একটু যদি চিন্তা করি, এই হাদিস থেকে কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে, আমি যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহাটা পড়ি, তখন আমার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটার উত্তর প্রতি উত্তর করেন, এবং এভাবে আমার সাথে এবং আল্লাহর সাথে কথোপকথন হয়, কখনো আমি হয়তো ভেবেও দেখিনি। সুবহানাল্লাহ।
তো আজকের পর থেকে যখন আমি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহাটা পড়ব, তখন আমার সামনে এই হাদিসটা ভেসে উঠবে ইনশাআল্লাহ। এতদিন হয়তো আমার জানা ছিল না, কিন্তু আজকে যখন জানলাম, আমি যখন এই সূরা ফাতিহা শুরু করবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবো, তখন সাথে সাথে আমার মাথায় ঘুরবে আমার প্রভু আমার এই কথা শুনে তিনি এই কথার প্রতি উত্তর করছেন। তো এই তিনটি সূরা ফাতিহার আমরা আহ, গুরুত্ব হাদিসে দেখি। আরো অনেক সূরা ফাতিহা নিয়ে হাদিস এসেছে, আসার এসেছে। আমরা আমাদের সময়ের স্বল্পতার কারণে গুরুত্বের বিবেচনায় এই তিনটিকেই সামনে রাখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নামাজটাকে ভাগে করা হয়েছে সূরা ফাতিহার উপর ভিত্তি করে। এজন্য সালার মানে অনেকগুলো অর্থের ভিতরে একটা অর্থই হচ্ছে দোয়া। আমি এখানে দোয়া করছি আল্লাহর কাছে। এবং নামাজের যে বিষয়গুলো আমি বলি, প্রত্যেকটা বিষয়ে আমি যদি একটু লক্ষ্য করি, অর্থ যদি খেয়াল করি, তাহলে দেখব এই সবগুলোর ভিতরেই কোনো না কোনো দোয়া নিহিত রয়েছে, আমার কোনো চাওয়া পাওয়া রয়েছে। আল্লাহুম্মাগফির লি, আমি আল্লাহকে কাছে বলছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আবার কিছু কিছু বাক্য রয়েছে আমি আল্লাহর প্রশংসা করছি। এভাবেই আমার নামাজ শেষ হয়, অতিবাহিত হয়। তো এই পর্যায়ে আমরা যেটা করব, সূরা ফাতিহার অর্থটা জানবো, তারপর সর্বশেষ সূরা ফাতিহার থেকে 5টি শিক্ষা আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমাদের আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। তো এমনিতেই এই হাদিসের আলোকে আমরা সূরা ফাতিহার অর্থটা জেনেছি, তারপরও একটু এখন আয়াত বাই আয়াত একটু অর্থটা জানবো। আপনারা একটু ভালো করে শুনবেন। এবং আজকের মূল শিক্ষা এই অর্থের পরেই আসবে, কিন্তু অর্থটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যখন আমি নামাজে সূরা ফাতিহা পড়ব এবং অর্থটা বুঝবো, তখন আমার ভিতরে একটা খুশু খুজু ভাবটা বেশি আসবে, গুরুত্বটা বেশি আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনেকেই সূরা ফাতিহার আয়াতের অংশ ধরেছেন, আবার এটা নিয়ে অনেক কথাবার্তা রয়েছে, তো আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ আমরা সবাই জানি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক রব। অর্থগুলো একটু খেয়াল করব, এই প্রত্যেকটা অর্থের ভিতরেই এবং প্রত্যেকটা আয়াতের মধ্যেই আমাদের শিক্ষা রয়েছে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, যিনি বিশ্ব জগতের রব। আর রহমানির রাহিম, যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা তোমারই, আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আপনার কাছেই আমাদের সাহায্য আমরা চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আপনি আমাদেরকে পথ দেখান, সিরাতাল মুস্তাকিম আহ, সরল সঠিক পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনার অনুগ্রহ, আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে। তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে, যেটা আমরা বললাম ইহুদি খ্রিস্টানদের পথ থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে। তো সূরা ফাতিহার মৌলিক শিক্ষাসমূহ, এখানে আমরা 5টি শিক্ষা আপনাদের জন্য উপস্থাপন করব। প্রথম শিক্ষাটাই হচ্ছে সূরা ফাতিহা আমাদেরকে তাওহীদের শিক্ষা দেয়। এই সূরা ফাতিহার ভিতরে আমরা তাওহীদ রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়া সিফাত পাই। তাওহীদ জিনিসটা কি? এক কথায় যদি আমরা বোঝার জন্য বলি, সব বিষয়ে আল্লাহকে এক বলে মানাই হচ্ছে তাওহীদ। অর্থাৎ আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, এবং আল্লাহ তার হুকুমেই আমাদের পৃথিবীর সব কিছু হয়। এক কথায় তিনি আমাদের প্রতিপালন করেন। এখানে কেউ কোনো রকমের অংশীদার নেই, কোনো রকমের শরিক নেই, শিরিক আমি করব না। উলুহিয়াত, আমি যা ইবাদত করব, দোয়া করব, নামাজ পড়ব, কুরবানি করব, মানত করব, যা কিছু করব সব আল্লাহর জন্যই করব, আল্লাহকে এক্ষেত্রে এক করা, এটা তাওহীদ। তারপরে আসমা ওয়া সিফাত, আল্লাহ নিজেকে যে সমস্ত গুণাবলী তিনি বলেছেন নিজের ব্যাপারে, সেগুলোতে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই সাব্যস্ত করা আল্লাহর জন্য, কোনো রকমের পরিবর্তন ছাড়া। এটা হচ্ছে তাওহীদ। তো সূরা ফাতিহার ভিতরে আমরা এই 3 রকমের তাওহীদই দেখতে পাই, যেটা আয়াত বাই আয়াত আমরা দেখলাম।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি বিশ্বের প্রতিপালক রব, তার রুবুবিয়তকে আমরা স্বীকার করে নিচ্ছি। আর রাহমানির রাহিম, যিনি দয়ালু করুণাময়, তার সিফাত গুণগুলোকে আমরা সাব্যস্ত করে দিচ্ছি। আবার একটু পরে এসে বলছে ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। এবং কথাটার ভিতরেই আমি আল্লাহর সাথে আর কাউকে শিরিক করছি না, ইবাদতে আর কাউকে আমি হকদার মনে করছি না। এখানে আমি উলুহিয়াতকে সাব্যস্ত করে দিচ্ছি। তো এই তাওহীদের, তিন প্রকার তাওহীদের শিক্ষাই আমরা এই সূরা ফাতিহা থেকে পাই। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা শুরুই করেছেন আমাদেরকে এই তাওহীদের শিক্ষা দিয়ে। এবং প্রথম সূরার ভিতরেই তিন প্রকারের তাওহীদই আল্লাহ খুব সূক্ষ্মভাবে নাম উল্লেখ না করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো এই তাওহীদের শিক্ষা আমরা সূরা ফাতিহা থেকে পাই, এবং এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, ধরে রাখতে হবে। কোনো অবস্থায় তাওহীদ থেকে আমরা বিচ্যুত হব না। এবং জেনে না জেনে আল্লাহর কাছে আমরা এই পানা চাই যে কোনো অবস্থায় যেন আমরা শিরকে জড়িয়ে না পড়ি। দ্বিতীয়ত, আমরা যেটা দেখতে পাই, আল্লাহ চান বান্দা তার প্রশংসা করুক, তার অনুগ্রহ স্বীকার করুক। এজন্য আমরা দেখি সূরা ফাতিহার শুরুতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করেছেন। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহকে কিভাবে ডাকতে হবে, মানে কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবেন, এটাও আমরা কিন্তু পাই। আবার আল্লাহর প্রশংসার ফজিলত, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি নেকি পাবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বিস্তারিত আমাদেরকে বলে দিয়েছেন। আমরা হাদিসে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তামলাআনে, এই দুইটা, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর যে কোনো একটাই, তামলা উমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি দিয়ে আল্লাহ তাআলা তার আমলনামায় ভরিয়ে দেয়। তার মানে আমরা আল্লাহর প্রশংসার ফজিলত, আল্লাহর প্রশংসার গুরুত্ব, মহত্ব আমরা হাদিসে দেখতে পাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাটা শুরুই করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তৃতীয়ত, খুবই সূক্ষ্ম একটি বিষয় সূরা ফাতিহা থেকে আমরা শিখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমি আল্লাহর কাছে চাইবো কোনো কিছু, কিভাবে চাইবো, আমার ধরনটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি শুরুতেই গিয়ে যেটা চাইবো সরাসরি ওইটাই বলবো না, আল্লাহ আমার এটা দেন আপনি। এটা আসলে আদবের খেলাপ। এটা স্বাভাবিকভাবে আমরা যখন দুনিয়াতেও যদি খেয়াল করি, কারো কাছ থেকে কোনো কিছু যখন আমি চাই, আবদার করি, গিয়েই যদি তার মুখের উপর বলে ফেলি, তাহলে তার পক্ষ থেকে আমার এই চাওয়াটা পূরণ হওয়াটা একটু কষ্টকর হয়ে পড়ে। কিন্তু আমি যদি তার কাছে গিয়ে শুরুতে তার একটু প্রশংসা করি, তার একটু ভালো দিকগুলো উপস্থাপন করি, তখন তার মনটা আমার প্রতি এমনিতেই ঝুঁকে যায়। তো আল্লাহ আমাদেরকে এভাবেই দোয়ার আদব শিক্ষা দিয়েছেন। আমি আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবো, আমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে অনেক নিয়ামতে রেখেছেন, আপনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না যত নিয়ামত দিয়েছেন। আপনি গাফুর, আপনি ক্ষমাকারী, আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন, আপনার তো গুণই এটা। তো এই জন্য আমরা হাদিসে দেখতে পাই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার আদব শিক্ষা দিতে গিয়ে বলছেন, প্রথমত আল্লাহর প্রশংসা, পবিত্রতা ও বরত্ব বর্ণনা করে আল্লাহর কাছে যেন কিছু আহ, চাওয়া হয়, এবং আল্লাহ এই দোয়াটা কবুল করেন কোন আল্লাহর প্রশংসা করে কোনো কিছু চাইলে। 4 নম্বর শিক্ষা আমরা দেখি, মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, যেটা আমাদের আসলে তাওহীদের দাবি, তাওহীদের শিক্ষার দাবি। এবং এটাকে একটু বিশেষভাবে আলাদাভাবে আনার উদ্দেশ্য হচ্ছে এটার গুরুত্ব ব্যাপক। মক্কার কাফিররা আল্লাহকে কিন্তু চিনতো, আল্লাহকে জানতো, আল্লাহকে স্বীকার করত, যেটা কোরআনে এসেছে। আল্লাহ বলে দিচ্ছেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা উত্তর দিবে যে এইগুলোর সৃষ্টিকারী হলো আল্লাহ। তার মানে তারা আল্লাহর রুবুবিয়্যাতকে কিন্তু স্বীকার করে নিয়েছিল, কিন্তু ইবাদত করতে গিয়ে আর আল্লাহকে এক বলে স্বীকার করতে পারেনি। তারা সিজদা দিত 360টা মূর্তি, আবার এক এক গোত্রের জন্য এক এক রকমের মূর্তি নির্ধারণ করা ছিল। তো
ইবাদতের ক্ষেত্রে এসে আল্লাহকে এক বলে আর সাব্যস্ত করতে পারেনি, যার কারণে তারা ইসলামের ভিতরে প্রবেশ করতে পারেনি, মুসলিম হিসাবে তাদেরকে ধরা হয়নি। এজন্য মুসলিম হিসাবে আমাদের প্রথম দাবি হলো, প্রথম কর্তব্যই হলো আমার ইবাদতগুলোকে এক আল্লাহর জন্যই করা। এটা খুবই মানে অ্যালার্মিং একটা বিষয়। আমাদের মুসলিম ঘরে আমাদের জন্ম, কিন্তু ইবাদতের সংজ্ঞা এবং ইবাদতের পরিধিটাকে আমরা খুব ছোট করে ফেলি। অনেক সময় ভাবি যে শুধুমাত্র নামাজটাই হচ্ছে যে ইবাদত। বিষয়টা আসলে এমন না, ব্যাপক বিষয়, এবং এটা নিয়ে আমাদের আলাদা একটা লেকচারই হবে, হওয়া দরকার, যে ইবাদতের সংজ্ঞাটা আমাদের সামনে রাখা। আমার কথাবার্তা, আমার কোনো কাজ, আমার মুআমালাত, এই সব কিছুকেই আমার নিয়তের কারণে ইবাদতের অন্তর্ভুক্ত করে ফেলা যায়। তো সব কিছু হবে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করেও যদি আল্লাহ বলেছেন, কিন্তু এটা সবার জন্যই। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মরণ, সব কিছুই একমাত্র আল্লাহর জন্য। কুরবানি করা এটাও কিন্তু আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। আমি কোন জিনিসটা কার জন্য করছি, আমার নিয়তটা কি, মানুষকে দেখানোর জন্য করছি কিনা, মানে খুবই ব্যাপক একটা বিষয়। আসলে এই অল্প সময়ে এই বিষয়টা কভার করা সম্ভব না। তো ইবাদতের ক্ষেত্রে আমাকে আল্লাহকে এক বলেই সবসময় সাব্যস্ত করতে হবে। আর সাহায্য চাওয়ার ক্ষেত্রে, ভরসা করার ক্ষেত্রে একমাত্র আল্লাহর কাছেই আমাদের যেতে হবে। আমার সাহায্য চাওয়া আল্লাহর কাছেই চাইতে হবে। আমার ভরসা করা দ্বীনি বিষয়ে, দুনিয়া বিষয়ে আল্লাহর উপরেই করতে হবে। সর্বশেষ আমাদের আজকের সূরা ফাতিহার শিক্ষা আপনাদের সামনে যেটা রেখেছি, সেটা হচ্ছে আমরা এই সূরা ফাতিহার শেষেই কিন্তু দেখেছি এতগুলো আল্লাহর প্রশংসা করে, আল্লাহ ইবাদত করে, এগুলো বলার পরে আমাদের মূল চাওয়াটাই কিন্তু ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনার কাছে সঠিক পথের, সরল পথের, সোজা পথের হেদায়েত চাইছি। তার মানে আল্লাহর কাছে আমাদের হেদায়েত চাইতে হবে। এবং একজন মানুষের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া হলো হেদায়েত পাওয়া। যে ব্যক্তি হেদায়েত পেয়ে গেল, তার দুনিয়া এবং আখিরাতে সে সফল হয়ে গেল, এবং এটা বড় নেয়ামত। এজন্য সব সময় আল্লাহর কাছে এই চাওয়াটা যেন আমাদের থাকে, আল্লাহ আপনি আমাকে জীবনের সর্ব অবস্থায় হেদায়েতের উপর রাখবেন, হেদায়েত থেকে আমাকে কখনো আপনি দূরে সরিয়ে দিবেন না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত থেকে দূরে সরিয়ে দিয়ে পথভ্রষ্ট করে দিয়েছে, তার মতো ক্ষতিগ্রস্ত, তার মতো হতভাগা আর কেউ নেই। যেটা আমরা দেখি, মানদাল্লা, আহ, মানে বলা হয় যে এরকম পথ থেকে বিচ্যুত ঘটলো যার, যে পথভ্রষ্ট হয়ে গেল, খাসিরা ফিদ দুনিয়া ওয়াল আখেরা, সে দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এই জন্য আল্লাহর কাছে আমাদের এই চাওয়াটা যেন সবসময় থাকে, এবং সূরা ফাতিহার এই বড় শিক্ষাটা যেন আমরা সবসময় আমাদের ভিতরে ধারণ করতে পারি। তো আমাদের এই ছিল আজকে সূরা ফাতিহার শিক্ষা নিয়ে আলোচনা। এতক্ষণ যাবৎ যারা আমাদের সাথে ধৈর্য সহকারে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।